সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আপনাদের ভালো লাগা, খারাপ লাগা কিংবা আমাদের সম্পর্কে কোনো পরামর্শ থাকলে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। এবং সর্বশেষ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়। চলে যাচ্ছি খবরে। সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকায় সুরমা নদী থেকে জান্নাতুল নাঈম নামে ৩০ বছর বয়স্ক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাঈম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি এলাকার তারিফ মিয়ার ছেলে এবং পুলিশ ধারণা করছে গতকাল নিখোঁজ যে হয়েছিলেন যে ব্যক্তি, এটি তার লাশ। বুধবার ২৯ মার্চ বিকেলে বড়ইকান্দি এলাকার ৩ নং রোডের পাশে নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ এবং উদ্ধার করেছে দক্ষিণ সুরমার থানা পুলিশ। পুলিশের ধারণা সোমবার ২৭ মার্চ সকালে ১০টার দিকে সুরমা নদীর কিং ব্রিজের এলাকায় গোসল করতে নেমে যে যুবক নিখোঁজ হয়েছিলেন তার মরদেহ এটি। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা জানান, উদ্ধারকৃত নাঈম সুরমা নদীর কিং ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সেই ব্যক্তি এবং লাশের গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। মনে হচ্ছে এটি গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন তিনি। তবে তারপরেও লাশটিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই পুলিশ নিশ্চিত হতে পারবে ঘটনাটি আসলে কি। অবশেষে সুনামগঞ্জেও খুলছে রেলের দিগন্ত। গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত রিপোর্ট পাওয়া গিয়েছে। সিলেট ছাতক ৩৪ কিলোমিটার রেলপথ স্থাপিত হয়েছিল ১৯৫৪ সালে। সিলেট স্টেশন থেকে ছাতক পর্যন্ত খাজানসি, সদপুর এবং আফজালাবাদ রেলওয়ে স্টেশন। সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি এই রেলওয়ে স্টেশন সুনামগঞ্জ সদর পর্যন্ত বিস্তৃত করার। দাবি বাস্তবায়নের জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখছিল না এতদিন। প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছিল আফজালাবাদ দক্ষিণ সুরমা শান্তিগঞ্জ হয়ে সুনামগঞ্জ জেলা সদরে যাবে রেল লাইন। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে এই রুটে ৪৪ কিলোমিটার রেল লাইন নির্মাণের সুপারিশ করা হয়েছে। সিলেট ছাতক রেল লাইনের গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত রিপোর্ট সহজেই জানা যাবে বলে জানা গেছে এবং রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন এবং তারা নিশ্চিত করেছেন। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল স্থাপনের দুটি পথের মতামত দেওয়া হলেও রেলের দায়িত্বশীলদের বেশিরভাগই গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া ও কালপুরের মাঝামাঝি হাওর পর্যন্ত রেল লাইন স্থাপনের পক্ষে মতামত দিয়েছেন এবং রেলের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নিয়োগকৃত মজুমদার এন্টারপ্রাইজের সমীক্ষা দল ছাতকের গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত দক্ষিণ নতুনপাড়া হয়ে ইতিপূর্বে সমীক্ষা করেছে। আবার ছাতক দুয়ারাবাজার হয়ে সুনামগঞ্জ পর্যন্ত একাধিকবার ঘুরে দেখেছেন সমীক্ষা দল এবং রেলওয়ের একটি সূত্র জানিয়েছে সমীক্ষাকালে গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত ৫টি স্টেশন নির্ধারণ করা হয়েছে এবং সেই স্টেশন হবে সুনামগঞ্জ শহরের দক্ষিণ নতুনপাড়ার পার্শ্ববর্তী ছাওড়ার হাওরে। এই স্টেশনটি দীর্ঘ ১ কিলোমিটার হবে এবং প্রস্থ হবে ৫০০ মিটার। হবিগঞ্জে টমটম চালককে হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে গ্রেফতার করল র্যাব। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটম চালক আয়াত আলী হত্যাকাণ্ডে জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ২৮ মার্চ শায়েস্তাগঞ্জ এবং মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় এবং আটক করেছে র্যাব ৯-এর সিপিসি ১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। আটককৃতরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দর গ্রামের আলমগীর হোসেনের ছেলে মিঠুন মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্ববাগ এলাকার জমশের আলীর ছেলে ভান্ডারী ব্যবসায়ী ওসমান। এবং জানা গিয়েছে গত রোববার ২৬ মার্চ বিকেলে শায়েস্তাগঞ্জের পুরাসুন্দর গ্রামের বড়বাড়ি কবরস্থান এলাকা থেকে টমটম চালক আয়াত আলীর মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। নিহত আয়াত আলী স্থানীয় আমির হোসেন নামে এক ব্যক্তির টমটম নিয়ে ভাড়ায় চালাতেন। এর পূর্বে গত ২৩ মার্চ রাত থেকে টমটম সহ সে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় ২৭ মার্চ নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র্যাব এবং এরই প্রেক্ষিতে প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২ জনকে আটক করেছে র্যাব এবং টমটমের ৫টি ব্যাটারিও উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছিল আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়।